হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো না কেন সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি, সুস্থ আছি। মানে আমার চোখ মুখ দেখলে একটু বুঝতে পারবে একটু অসুস্থ অসুস্থ। তো যাই হোক, প্রচুর গরম, যার জন্য আমি কদিন ধরে তোমাদের বড় ভিডিও দিতে পারছি না। মানে দুদিন তোমাদের ভিডিও দিইনি। আমার ঘরটা এতটাই পরিমাণে গরম যে ঘুম একদমই হয় না। সারা দিন তো গরম থাকেই, রাত্রিবেলাও প্রচুর গরম থাকে, তোমাদেরকে আমি বলেছি। তো এবার শর্ট ভিডিওটা দিচ্ছি সকালবেলা করে। শর্ট ভিডিও তো করতেই হবে, না করলে রাত্রের দিকে যদি করতে যাই তাহলে আবার আমার নেটটা শেষ হয়ে যাবে। তো জল শেষ হয়ে গেছিলো, 1 ড্রাম জল দিয়ে গেছে। তো আমার শর্ট ভিডিও করা হয়ে গেছে। জামা কাপড় দেখো বাইরে মেলে দিয়েছি। তো চলো দেখাই, মানে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, কারণ এত গরমে আমার ভিডিও করার মতো কোনো ইচ্ছেই করছে না বা শরীরটাও পারমিট করছে না। তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে মাছ এনে দিয়েছে। তো এটা মনে হয় বাটা মাছ কি চারাপোনা মাছ আছে, আর মাছের তেল আছে। তো এটাই রান্না করব। আর তার সাথে নিয়ে এসে হচ্ছে একটা পাউরুটি আর 2টো ইপি। ছেলেকে চা করে দিলাম আর পাউরুটিটা দিলাম, কিন্তু ছেলে পাউরুটির ওপরের অংশটা একটু খুবলে খেয়ে এখন বলছে যে ইপি খাবে। তো পাউরুটিটা রেখে দিলাম। তো চলো ওকে ইপিটা করে দিই। এদিকে দেখো রান্নাটা আমি বসিয়েও দিয়েছি, মানে চারাপোনা যে মাছগুলো আছে সেই মাছগুলো ভেজে নিয়েছি। তো এবার ঝোলটাও করে নেব। আজকে পাতলা করে আমি ঝোল করব। তো কড়াই বসানোও হয়ে গেছে আর এদিকে ভাতও হয়ে গেছে। চলো ঘরে যাওয়া যাক। তো এখানে আমি কাটতে বসেছি, দেখো ঝিঙে আলু দিয়েই ঝোল করব। আমি দেখো সোজা কলপারে চলে আসলাম। তো আলু আর ঝিঙেটা ধুয়ে নেব, মাছের ঝোলটা আগে বসিয়ে দেবো। ভাতটা তো দেখালাম তোমাদের উপর দিয়ে দিয়েছি। তো ফোড়নে দিলাম হচ্ছে 5 ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে করছি, একদমই লাইট করে করছি। তো প্রচুর পরিমাণে গরম প্রচণ্ড এখানে। মানে তোমাদের ওখানে কীরকম কি গরম আছে তোমরা জানিও। আর তারপরে যেহেতু আমি এখন যেটুকুর মধ্যে থাকি জায়গাটা একদমই ছোট, তো শ্বশুরবাড়িটা যেটা ছিল অনেকটাই বড় ছিল, খোলামেলা ছিল, গাছপালা ছিল, অনেকটাই খোলামেলা, এতটা পরিমাণে গরম ছিল না। তো তার জন্য খুবই কষ্ট হচ্ছে, খুবই গরম লাগছে, শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে, থেকে মাথা ব্যথা ঘুরছে, মাথা যন্ত্রণা করছে। সেই জন্য সেরকম একটা ভিডিও তোমাদের দিতেই পাচ্ছি না। তোমাদেরকে বলছি ঘুম হচ্ছে না, মেন দেখবে ঘুম যদি না হয় তাহলে কিন্তু মানে শরীরটা অস্থির লাগে, শরীরটা খারাপ লাগে। তো মাছের ঝোলটা দেখো নুন হলুদ দিয়ে কষিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি জলটা দিয়ে ঢেকে দিয়ে তারপরে মাছটা ফুটে গেলে তারপরে দিয়ে দেবো। তো চলো ঘরে যাওয়া যাক। স্নান করে উঠলাম, ছেলে পুজো আগেই দিয়ে দিয়েছে। তো স্নান করে উঠেও কোনো লাভ নেই, প্রচুর পরিমাণে গরম কিছুতেই কমছে না। জলও সেরকম গরমে রান্নাও সেরকম একটা করতে পারছি না, যেহেতু কাঠের রান্না, ওখানটায় এমনি প্রচুর গরম। তো আজকে দেখো মাছের তেলটা ছিল, সেটা বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজেছি, মানে ঝুড়ো মতো একটু ভেজেছি, বেশ ভালোই লাগে এটা খেতে। আর মাছের ঝোল করেছি পাতলা করে, তোমাদেরকে বললাম পাতলা করে করব। তো ধনে পাতা থাকলে আরও ভালো হতো, তো ধনে পাতা যেহেতু নেই তেমনিই করেছি। আর এই ডালটা কালকে না পরশুদিন ডালটা ছিল, তো এইটা দিয়েই আমাদের হয়ে যাবে। এখন চলে এসেছি সোজা সন্ধেবেলা। তো এই দেখো আমাদের পুচকুকে ধরে রয়েছে ছেলে, এই যে আদর করছে। তো চা করে নিয়ে চলে এসেছি, এখন চা খাবো। আর সন্ধেটা ছেলেই দিয়ে দিয়েছে, তো এখন 3 জনে মিলে বসে চা খাবো। সন্ধ্যা বন্ধুরা, তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে ওভার অনেকক্ষণই, এখন বাজে হচ্ছে সাড়ে 7:30 বাজেনি, 7:20 বাজে। তো চা করে নিয়ে আসলাম, এখন চা খাবো। তো আমাদের দাদাভাই ঘুমাচ্ছিল, আমিও ঘুমাচ্ছিলাম, ছেলে জেগে ভিডিও ছাড়ছিল। তো আজকে পড়া নেই, তো আজকে শুক্রবার ওর পড়া নেই। তো এখন চা খাবো, এরকম চা করে নিয়ে এসেছি। তো চা খাওয়ার পরে কিছু টিফিন আনতে যাবে ছেলে, তো কী আনতে যাবে কী খাবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো বিকেলের দিকে একটুখানি মেঘ করে আসলো, ভাবলাম বৃষ্টি হবে, বৃষ্টি নেই, প্রচুর গরম, যার জন্য বড় ভিডিও দিতে পারছি না। চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। তো এখানে দেখো ছেলে নিয়ে এসছে পকোড়া চাউমিন। তো ভেবেছিলাম পকোড়া বাড়িতে বানাবো, তোমাদের দাদাভাই বললে এত গরমের মধ্যে আর বানাতে হবে না।
আজকে রান্নাবাড়ি 2 বেলারই একেবারে করে রেখেছিলাম, তো ভাতটা বসাতে হবে। ভাত আছে তো একটু কম হবে, তো যার জন্য চাল নিয়ে নিয়েছি। দেখো ভাতটা বসিয়ে দেব। আর ছেলে বলছে এত গরম লাগছে, তো তার জন্য ও নিজেই গিয়ে দোকান থেকে থামস আপ নিয়ে এসছে। তো এখন আমরা বরফ দিয়ে থামস আপ চিল করে খাবো, যাতে একটু গরমটা কমে। যদিও বা গরমটা কমবে না, মানে খেলে হয়তো সাথে সাথে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয়, কিন্তু তারপরে আবার যেকে সেই ফ্রিজে জল রেখে খাই, তাও মনে হয় যেন গরম গরম লাগে, যেহেতু জলের পরিমাণটা এখন বেশি খাওয়া হয়। বারে বারে বোতল ভরে ফ্রিজে রাখতে হয়। তো দেখো থামস আপ দিয়ে দিচ্ছি। আর রাতের রান্না হয়ে গেছে। রান্না কি, শুধু ভাত করলাম, ডাল তো ওই বেলারই ছিল। তো যেটা করা হয়েছে সেটা হচ্ছে পাঁপড় ভাজা হয়েছে আর মাছের ঝোল। দেখো এখনও 5খানা মতো মাছ আছে। তো এখন সময়টা হয়ে গেছে প্রায় 12টার কাছাকাছি, 11:45। তো চলো আজকে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যদিও বা এখন ঘুমাতে পারবো না, যে পরিমাণে ঘরটা গরম, তো গায়ে একদমই পাখার হাওয়া লাগছে না। তোমাদের দাদাভাই নিচে বসে পড়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।